সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। বগুড়ার 11 গ্রামে হাজী আব্দুল গফুর ফাউন্ডেশনের উদ্যোগে 10টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 88 জন শিক্ষার্থীর অংশগ্রহণে চলতি বছর এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে উপস্থিত শিক্ষক এবং আয়োজকরা বলেন। স্যার বলেন। আসসালামু আলাইকুম। হাজী আব্দুল গফুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে এই মেধাবৃত্তি অনুষ্ঠান এই 11 গ্রাম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে 11 গ্রাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্যগণ, সর্বোপরিভাবে হাজী আব্দুল গফুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমাদেরই প্রাক্তন শিক্ষার্থী 2012 সালের এসএসসি পরীক্ষার্থী ছিল সে জিলাজুল ইসলাম, তার উদ্যোগে আমাদের এই ফাউন্ডেশনের কার্যক্রম এখানে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলছে। আমরা আশাবাদী হাজী আব্দুল গফুর ফাউন্ডেশন এই 11 গ্রাম উচ্চ বিদ্যালয় ক্যাচমেন্ট এরিয়া সহ বড়ুয়া উপজেলার একেবারে প্রত্যন্ত অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ভবিষ্যতে তার এই ফাউন্ডেশন বৃত্তি সহ শিক্ষা উন্নয়নমূলক সকল কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আমরাও তার জন্য প্রাণভরে দোয়া করছি। আল্লাহ যেন এই হাজী আব্দুল গফুর ফাউন্ডেশনকে কবুল করেন এবং খুব শীঘ্রই হাজী আব্দুল গফুর ফাউন্ডেশন বড়ুয়া উপজেলা তথা সারা বাংলাদেশে একটি শক্তিশালী, সুন্দর, সুগঠিত একটা ফাউন্ডেশনের বেশি হিসেবে স্বীকৃতি নিয়ে কাজ করবে আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 গ্রাম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের এই বৃত্তি আয়োজনে আপনি এসেছেন এবং আজকে আমাদেরকে সৌন্দর্য করেছেন। 11 গ্রাম উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকের যে আয়োজনটা সেটা হচ্ছে আব্দুল গফুর ফাউন্ডেশন মেধাবৃত্তি 2025 আয়োজক 11 গ্রাম উচ্চ বিদ্যালয়, আর এটার প্রতিষ্ঠাতা হচ্ছে 11 গ্রাম নিবাসী অত্যন্ত সমাজসেবক, ন্যায়পরায়ণ আব্দুল গফুর, ওনার সুযোগ্য সন্তান মোহাম্মদ জিলাজুল ইসলাম, তার উদ্যোগে এই ফাউন্ডেশনের কার্যক্রম 2025 থেকে প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা চালু করেছে এবং সে 2020 সাল থেকে স্বপ্ন ফাউন্ডেশন নামে আরেকটি ফাউন্ডেশনের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদেরকে সে বৃত্তি প্রদান করে আসছে। আর আজকে যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, ক্যাচমেন্ট এরিয়া যে 10টি প্রতিষ্ঠান রয়েছে সেই 10টি প্রতিষ্ঠান থেকে 10 জন করে শিক্ষার্থী অংশগ্রহণের মাধ্যমে 10টি প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদেরকে খুঁজে তারা দেশের কাণ্ডারি, তারা ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, তারা দেশকে উজ্জ্বল করবে, সমাজকে উজ্জ্বল করবে, সেই লক্ষ্যেই সে বৃত্তির আয়োজন করেছে। আমরা আশা করি আজকে যারা বৃত্তি পাবে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য যে পরবর্তী যে হাই স্কুল অর্থাৎ পরবর্তী মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করার জন্য সে উৎসাহিত হবে। আমরা আজকে 2টি পর্ব রেখেছি, একটা হচ্ছে মেধা যাচাই পদ্ধতি, আরেকটা হচ্ছে তাদের শারীরিক চর্চার যে ক্রীড়া প্রতিযোগিতা সেটাও রয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে ইসলামী সঙ্গীত এবং কোরআন প্রতিযোগিতার বাইরে দৌড় প্রতিযোগিতা রয়েছে এবং বালিকাদের জন্য একটা আইটেম রয়েছে। সর্বোপরি আমরা 11 গ্রাম উচ্চ বিদ্যালয় আজকের এই আয়োজনে আমরা সার্বিকভাবে প্রস্তুত রয়েছি পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য। আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে শুভ সকালবেলা আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই জন্য আমাদের স্কুলের কর্তৃপক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আব্দুল গফুর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষাটা আসলে আমার প্রিয় ছাত্র মোহাম্মদ আমাদের জিলাজুল ইসলাম, তার উদ্যোগেই আসলে তার অনুপ্রেরণায় এই আজকের মহৎ উদ্যোগটা। আসলে সে চাচ্ছে যে ভবানীপুর ইউনিয়নের যতগুলো স্কুল আছে সেখান থেকে মেধাবী ছাত্র খোঁজা, সেই খোঁজার জন্য আমাদের যিনি শ্রদ্ধাভাজন আমার প্রধান স্যারের সাথে আলোচনা করে উনি পরামর্শ নিয়েছে এখানে একটা আব্দুল গফুর ফাউন্ডেশন নামে বৃত্তিটা করা যায় কিনা। তখন আমার স্যার আলহামদুলিল্লাহ ওনাকে সম্মতি জ্ঞাপন করেছেন। আসলে উনি অত্যন্ত মেধাবী, আমার যে ছাত্রটা যে জিলাজুল ইসলাম, সে আসলে প্রাণের টানে আবার সে দেশে চলে এসেছে শুধু বৃত্তি প্রদান করার জন্য। তার বাবা কিন্তু অসুস্থ, এই অসুস্থ নিয়েও কিন্তু উনি আমাদের স্কুলের মাঝে হাজির হয়েছেন। এই জন্য ওনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে মেধাবী বৃত্তি খোঁজার জন্য যে উদ্যোগটা নিয়েছে এই এলাকার জন্য আমরা এটার জন্য অহংকার, আমরা গর্বিত এবং ওনার প্রত্যাশা এবং দৃঢ় কামনা করি এবং আজকের যে পরিবেশটা যেন সুন্দরভাবে আমরা পরীক্ষাটা দিতে পারি, আমাদের আউটডোরে কিছু খেলাধুলা আছে এগুলোর জন্য আমরা সুন্দর পরিচালনা করতে পারি, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে গফুর ফাউন্ডেশনের যে বৃত্তি পরীক্ষা হচ্ছে, আপনার এটার প্রসপেক্টটা যদি একটু বলতেন, বিস্তারিত যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের প্রাক্তন স্টুডেন্ট 2012 সালে বলতে জিলাস 2012 সালের স্টুডেন্ট জিলাস আমাদের খুব প্রিয় ছাত্র। ও কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু আমাদের এই বিদ্যালয়ে
অনেক সাহায্য সহযোগিতা করতেছে, গরিব মেধাবী ছাত্রদেরকে সহযোগিতা করতেছে। সেই আলোকে আমরা অনেক এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনার পরে আমরা এই শিক্ষকরা একটা দিলাম যে তোমার এত কিছু করতেছ, তাহলে তোমার বাবার নামে একটা ফাউন্ডেশন করো। সেই আলোকে আমরা আসলে এই বছর 2025 সাল থেকে আমরা এটার যাত্রা শুরু করেছি। এই গফুরপুরে প্রাথমিকভাবে আমরা 10টা প্রাইমারি স্কুল হাতে নিয়েছি। ওই 10টা স্কুল থেকে প্রতি স্কুল থেকে 10 জন শিক্ষার্থী তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং আমরা টোটাল এই মেধাবৃত্তি দেব আমরা 10টা, আর সাধারণ গেটে দেব আমরা 10টা। এই টোটাল আমরা 20টা বৃত্তি তাদেরকে দেব। পাশাপাশি আমরা ছেলে মেয়েদেরকে একটা এই যে স্টুডেন্ট যারা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আমরা মাঠে আউটডোরে আমরা খেলার আয়োজন করেছি। এটা এই ছেলেদের জন্য একটা দৌড় প্রতিযোগিতা এবং মেয়েদের জন্য একটা খেলা আয়োজন করেছি। আর এটাই আমাদের এই ইয়েটা যে ভবিষ্যতে যাতে এই এলাকার ছেলেমেয়ে শিক্ষার দিক দিয়ে এগিয়ে যেতে পারে এবং তার উদ্যোগটা যাতে অব্যাহত থাকে, এটাই আমরা চাচ্ছি। ধন্যবাদ ইসলাম ভাই। আপনার কোন উদ্দেশ্য থেকে আপনি এই মহতি কাজটা মানে শুরু করলেন? আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ আমার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আসলে অ্যাকচুয়ালি আমি 11 গ্রামের সন্তান। বিশেষ করে আমার পরিচয় আমি 11 গ্রাম হাই স্কুল থেকেই এসএসসি পরীক্ষা পাস করি 2012 সাল। তো আসলে আমি দীর্ঘদিন থেকেই স্কুলের এই স্টুডেন্টদের বিষয় নিয়ে সবসময় তাদের সাথে শেয়ার করি যে কোনো স্টুডেন্টদের কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাবে। এর মধ্যে আমি কয়েকটা কাজের সাথে জড়িত, স্কুলের উন্নয়নমূলক কাজে। এর মধ্যে আমার প্রধান শিক্ষক আবু তাহের স্যার আমাকে একটা সৎ পরামর্শ দিল। সব শিক্ষকরা বিন্দু মিললে আমাকে একটা পরামর্শ দিল, তুমি যাতে কিছু করতে চাচ্ছ তাহলে তোমার বাবার নয় একটা ফাউন্ডেশন করো। তো আলহামদুলিল্লাহ আমার বাবা এখনও জীবিত আছে, হাজী আব্দুল গফুর সাহেব, ওনার নামে আমি হাজী আব্দুল গফুর ফাউন্ডেশন এই বছর 2025 থেকে যাত্রা শুরু করলাম। ইনশাআল্লাহ আমার আশা আকাঙ্ক্ষা, আমি এই বছর যেহেতু আমার শর্ট সময়ের ভিতরে আমি 10টা প্রতিষ্ঠান এই বছর নিয়েছি, ইনশাআল্লাহ আগামীতে আরও বাড়ানোর জন্য আমি উদ্যোগ নিয়েছি, ইনশাআল্লাহ নেব। আর এই বছর আমরা 25-এ 10টা প্রতিষ্ঠানকে আমরা 20 জন স্টুডেন্টকে, সাধারণ গ্রেডে 10 জনকে, ট্যালেন্ট কোডে 10 জনকে আমরা টোটাল 20 জনকে এই বছর আমরা বৃত্তি প্রদান করব। এর পাশাপাশি আরও স্কুল যে সমস্ত স্কুলগুলো অংশগ্রহণ করেছে ওনাদের জন্য আমরা কিছু আয়োজন রাখছি, ইনশাআল্লাহ ওনাদেরকে এটা আমরা দেব। আর বিশেষ করে সর্বোপরি আমার মূল উদ্দেশ্য হলো এলাকা ভিত্তিক কিছু স্টুডেন্টরা যাতে আনন্দিত পায় এবং কি ওরা যদি উৎসাহিত পায় শিক্ষার জন্য, শিক্ষার মানটা এগিয়ে নেওয়ার জন্য, শিক্ষাকে ওরা প্রাধান্য দেওয়ার জন্য, যাতে এই ধরনের কারিকুলামের মাধ্যমে, অ্যাক্টিভিটিসের মাধ্যমে ওরা যাতে ভবিষ্যতে আরও উদ্দীপনা হয়, তাদের ভিতরে অনুপ্রেরণা হয়, এটা নিয়ে আমার মূল উদ্দেশ্য। আর বিশেষ করে আমাকে জন্য দোয়া করবেন। আর আমিও চাই এই এলাকা, এই আমাদের 11 গ্রাম কেন্দ্রিক যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি পাস করবে, তারা উপর লেভেলে যাবে, আমি চাই যে তারা সুশিক্ষায় শিক্ষিত হয় ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।